দাদা মন্দির বিষয়ে কিছু তথ্য দেন। এটা আমাদের ঠিকানা হচ্ছে গাইবান্ধা জেলা, গোবিন্দগঞ্জ থানা, বাসুদেবপুর, ছোট নারায়ণপুর, শাহপাড়া। আজকে অধিবাস কীর্তন, আগামীকাল নাম কীর্তন, সোমবার হচ্ছে নীলা কীর্তন, মঙ্গলবার নীলা কীর্তন, বুধবারে ভোগ, মহাপুরু ভোগ। প্রতিমা কতগুলো বানানো হয়েছে? এখানে রাস পূর্ণিমার উপলক্ষে 40টা মূর্তি বানানো হয়েছে। তাহলে আজ কোথায় যাবে? হরে কৃষ্ণ। আমাদের এই গ্রামের মাঝখানটি অনেক সনাতন ধর্মের এই আসর সাজানো হয়েছে। এখানে কীর্তন পরিবেশন হবে, আপনারা দয়া করে সহযোগিতা দিবেন। কোথায় রাজ যাবে? এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, রাস নীলা কীর্তন পরিবেশন হবে। এখানে অনেক বড় বড় কীর্তনিয়া আছে। দাদা আপনাদের জয় রাধা মাধব। আমাদের ছোট নারায়ণপুর, সাহাপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। আমাদের রাস পূর্ণিমা উপলক্ষে 24 প্রহরব্যাপী লীলা কীর্তন এবং মহানাম যজ্ঞ অনুষ্ঠান। নামগুলো একটু উল্লেখ করে বলেন, কি কি কীর্তনিয়া? আমাদের এখানে কীর্তনীয় নাম সুধা পরিবেশন করবে নিত্যানন্দ সম্প্রদায় পিরগাছা বগুড়া, রাধা মাধব সম্প্রদায় মিঠাবগুড় রংপুর, নিতাই গৌর সম্প্রদায় গোবিন্দগঞ্জ গাইবান্ধা, রাধাকৃষ্ণ সম্প্রদায় সরিবাড়ি রংপুর, কৃষ্ণ কাঙ্গাল সম্প্রদায় স্বাগতিক ছোটনারায়ণপুর গোবিন্দগঞ্জ গাইবান্ধা। আর নীলা কীর্তন পরিবেশনায় ধর্মদাস পাপ্পু সাতক্ষীরা, চন্দনা হলদার যশোর, দীপক পাল সিরাজগঞ্জ, মাধবী কৃষ্ণদাসী নীলফামারী। আপনারা সবাই নিজ গুণে এখানে আসবেন, আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন, প্রসাদ গ্রহণ করবেন। আপনাদের চরণধুলি আমাদের একমাত্র কাম্য। একটু লোকেশনটা বলবেন। এটা হচ্ছে ছোট নারায়ণপুর, সাহাপাড়া, কমরপুর, বাসুদেবপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। একা কিছু বলেন। আমি বলা হরে কৃষ্ণ। আপনারা নিজে মনে আমাদের অনুষ্ঠানে আসবেন। মাত্র আমাদের অনুষ্ঠান শুরু, আগামীকালকে নাম কীর্তন হবে। আপনারা নিজের মনে সবাইকে আসবেন। হরে কৃষ্ণ। জানি তাই যে বলি, আপনারা একটা নিমন্ত্রণ নেন। আপনারা নিজের মনে কৃপা করে আমাদের ছোট নারায়ণপুর বাসুদেবপুর শাহপাড়ায় আসবেন। আগামীকাল সোমবার নাম কীর্তন, মঙ্গলবার হবে নীলা কীর্তন, বুধবারে নীলা কীর্তন, বৃহস্পতিবারে মহাপ্রভু ভোগ, শান্তি প্রসাদ দিতে হবে। আপনারা নিজের সবাইকে আসবেন আমাদের অনুষ্ঠানে। হরে কৃষ্ণ।